আমরা যে সাধারণত বাজার থেকে মিষ্টি কিনে খাই তার থেকে কিন্তু অনেক টেস্টে ভালো। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে জাস্ট 15 মিনিটের মধ্যেই দেখাচ্ছি। এগুলো আরও আধা ঘন্টা এইভাবে কিন্তু রসে ডুবিয়ে রেখে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গোলাপজাম মিষ্টিটা বানাচ্ছি। পুরো ভর্তি করে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। ভালো মানের গুঁড়ো দুধটা নেবেন, এতে করে মিষ্টিটা খুব ভালো হবে। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, বড় চামচে 1 চামচ নিয়েছি ঘি। দেশি গাওয়া ঘিটা দিলে পরে খুব ভালো হয়। 1 টিস্পুন নিয়েছি এখানে বেকিং পাউডার। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঘিটা কিন্তু এই শীতের জন্য জমাট বেঁধে গেছে, গলিয়ে দিলে আরও ভালো। এটা মাখিয়ে নিলে কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ এবং ঘিটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। সফট ডো হতে হবে, মানে শক্ত ডো নয়। এইভাবে একটা নরম ডো তৈরি করেছি। এটা রেস্টে রেখে দেব 5 মিনিট। ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে 1 বাটি ভর্তি করে চিনি নিয়েছি। 1 বাটি ভর্তি করে জল দিয়ে দেব। চিনির রসটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। চিনিটা মিলিয়ে গেছে। এই পর্যায়ে মানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা কোনোভাবে দানা বাঁধবে না এবং মানে শিরাটা কিন্তু মোটা হবে। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এটা দেখুন পুরো সেট হয়ে গেছে। এইভাবে গোল গোল করে শেপটা যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে নিচ্ছি। অল্প অল্প বানাবো আর অল্প অল্প ভেজে নেব। তেলটা একদম ঠান্ডা থাকতে দিয়ে দেবো, মানে একদম হালকা গরম থাকবে। আপনা আপনি এগুলো ভেসে উঠবে। সরাসরি বানিয়ে কিন্তু এইভাবে কড়াইতে ছেড়ে দিচ্ছি। আপনা আপনি দেখুন তেল থেকে ভেসে উঠছে। অল্প আঁচে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কয়েকটা একটু খুন্তি লেগে ফেটে গেছে। সরাসরি হালকা গরম চিনির শিরায় দিয়ে দেব। এগুলো কিন্তু আপনা আপনি রস ঢুকে যাবে। আপনারা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন হাত কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোপুরি ডুবে যাবে। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব।
আঁচটা কিন্তু একদম ঠিকঠাক করে রাখতে হবে, জাল বাড়ালে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। এগুলো কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে, রসও কিন্তু ঢুকে গেছে। আপনাদেরকে কেটেও দেখাবো। আমি চিনির রসটা যেহেতু কম বানিয়েছি তো তার কারণে এগুলো আমি তুলে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। এই অবস্থাতে কিন্তু সরাসরি তেল থেকে মিষ্টিগুলো তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতগুলো গোলাপজাম মিষ্টি বানিয়েছি। এই যে দেখুন, আমি পরপর বানিয়েছি আর এগুলো তুলে রেখেছি। যখন রস ঢুকে যাচ্ছে এগুলো তুলে রেখেছি, আর এগুলো কিন্তু এই সবে দিলাম। এতগুলো গোলাপজাম মিষ্টি হয়েছে। সত্যি আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। আমি এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে কেটে দেখাবো যে এগুলো কতটা রসালো হয়েছে। তো মিষ্টিগুলো আপনারা দেখলেন, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমরা যে সাধারণত বাজার থেকে মিষ্টি কিনে খাই তার থেকে কিন্তু অনেক টেস্টে ভালো। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে জাস্ট 15 মিনিটের মধ্যেই দেখাচ্ছি। এগুলো আরও আধা ঘন্টা এইভাবে কিন্তু রসে ডুবিয়ে রেখে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা রসালো হয়েছে। এরকম স্বাদের মিষ্টি সত্যি কথা বলতে দোকানে কিন্তু কখনোই পাবেন না। খুব সহজে অল্প খরচে কিন্তু আপনারা এরকম সুস্বাদু মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।